হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। দেখো কি দারুণ একটা ফুল তৈরি করেছি, দেখে যেন একদম সদ্য ফুল মনে হচ্ছে, গাছ থেকেই তোলা ফুল। তো কীরকম করে তৈরি করলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর তোমরা পুরো ভিডিও দেখলে তোমরাও কিন্তু খুব সহজেই ফুলটা তৈরি করতে পারবে। তো চলো কীরকম করে তৈরি করেছি দেখবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি। তো আমি এক একটা ফুল তৈরি করতে এই যে পেপারটা দেখো নিয়েছি পিঙ্ক কালারের যে সাইজের, তো এরকম করে আমি 5টা পেপারে কাটিং করে নেব। তো 5টা পাপড়ি দিয়ে কিন্তু এক একটা ফুল তৈরি হবে। তো দেখো আমি একটা ভাঁজ দিয়ে কিভাবে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ভাঁজটা শুধু লক্ষ্য করলে কিন্তু খুব সহজেই পেরে যাবে। আর আমি এখানে দেখো একদম পুরোটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি ভাঁজ দিয়ে করলাম, তো পুরোটা অবশ্যই দেখো। ভাঁজটাকে এবারে খুলে দেখাবো কেমন হয়েছে। এই যে ভাজে ভাজে কেটেছি, এর মাঝে হালকা করে একটু কেটে দিতে হবে, কারণ দু একটা জায়গায় একটু কম কাটা হয়ে গেছে, যার জন্য মানে ভাজের জায়গাগুলোতে একটু কম পরিমাণে কাটা হয়েছে সেই জন্য। তো এবারে কাঠি দিয়ে আমি এই প্রত্যেকটা পাপড়ির দুটো সাইডে একটু মুড়ে দেব। সাইডগুলো দেখো একদম হালকা করে একটু মুড়ে দিচ্ছি শুধু। তো আমি এভাবে দেখো 5টা পাপড়ি রেডি করে নিয়েছি। এবারে আমি একটার থেকে দুটো কেটে আলাদা করব, আর মানে 2 ভাগ কেটে আলাদা করব, আর 3 ভাগ মতো আমি এখানে দেখো আলাদা করে নিলাম। তো আঠা দিয়ে এটাকে জোড়া লাগিয়ে দেব। এটা হচ্ছে একদম মাঝখানে বসাবো, যার জন্য এটাকে কেটে ছোট করে নিয়েছি। দেখো এবারে সেই ছোটোটাকেও 2 টুকরো যেটা ছিল আরেকটা, তো সেটাকেও আমি দেখো আঠা দিয়ে জোড়া লাগিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিলাম। এবারে আমি এই যে বড় পাপড়িগুলো দেখছো, একটার ওপর আরেকটা আঠা দিয়ে বসিয়ে দেব। দেখো এভাবে প্রত্যেকটা পাপড়িকে আমি আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখো কিভাবে বসাচ্ছি, আমি কিন্তু খুব সুন্দর করেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে তোমরা খুব সহজেই পেরে যাও। এর ওপরে সেই ছোট যে আলাদা করে রেখেছিলাম আঠা দিয়ে, তো সেটাকে বসাবো। এটাকে বসানোর জন্য এর পেছন দিকটা আমি একটুখানি কাঁচি দিয়ে কেটে নিয়েছি, নইলে বেশি লম্বা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, যার জন্য। তো এটাকে এবার চেপে ভালো করে বসিয়ে দেবো, চারদিক দিয়ে একটু হাত দিয়ে চেপে দিতে হবে, যাতে আঠাটা একদম সেটিং হয়ে যায়। তো দেখো ফুল আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাতা তৈরি করে নেব ছোট, আর ফুলের নিচে একটা সবুজ রঙের
যেটা থাকে আর কি, ওটাও তৈরি করে আমি ফুলের ডাঁটিতে বসিয়ে নেব ফুলটাকে। তো এইভাবে ফুল কিন্তু আমি 5টা মতো ফুল তৈরি করব। দেখো আমি ছোট্ট সাইজের পাতা তৈরি করে নিয়েছি। এটাকে ভাঁজ দিয়ে দেখো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আগে আমি কিন্তু রান্নার ভিডিও দিতাম শুধু, তো রান্নাটা যেন একটু অসুবিধা মনে হচ্ছে, মানে ঝামেলা হয়ে যাচ্ছে, যার জন্য এখন এই ফুলের ভিডিওই বেশি দিচ্ছি, ফুল তৈরির ভিডিও। তো যাদের যাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু দেখো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঝামেলা যদিও সবেতেই আছে, ফুল তৈরি করতেও অনেক ধৈর্য এবং কষ্ট সব কিছুই হয়। তো দেখো আমি এখানে বসিয়ে দেবো এবারে ফুলটা। তো ডাঁটির মাথায় একটুখানি কেটে ওটাকে বসিয়ে দিয়েছি আঠা দিয়ে। এবারে দেখো আর একটু আঠা দিয়ে আমি ফুলটাকে বসিয়ে দিলাম। এবারে আমি এই যে ডাঁটিতে ফুলটা লাগালাম, এর উপর দিকটা আমি হালকা করে যে কোনো একদিকে একটু বাঁকিয়ে দেব চেপে চেপে, আর এই পাতাটাকে আমি আঠা দিয়ে লাগিয়ে দেব। আঠা দিয়ে দেখো লাগিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু আমি 5টা ফুল তৈরি করে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়ে গেছে। দেখো 5টা ফুল আমার একদম রেডি। এবারে আমি এইগুলোকে জোড়া লাগিয়ে দেব। লম্বা যে ডাঁটিটা তৈরি করেছি ফুলের, তো সেখানে আমি ওপরে দেখো ওপরে এটাকে বসিয়ে দিলাম একদম, মানে যে ফুটো ছিল ভেতরে, তো সেখানেই ওপরে ওটা বসিয়ে দিয়েছি। আর এগুলোকে সাইড দিয়ে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। তো আঠা দিয়ে জোড়া লাগানোর সময় কিন্তু একটু চেপে নিতে হবে এগুলোকে, মানে চ্যাপ্টা করে নিতে হবে, নইলে কিন্তু আঠা লাগাতে সমস্যা হবে। তো একটু চ্যাপ্টা করে আমি আঠা দিয়ে দেখো চেপে চেপে সুন্দর করে লাগিয়ে দিলাম। এটা কিন্তু 1-2 মিনিটের মধ্যেই শুকিয়ে যাবে আঠাটা। তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে তোমরাই বলো কমেন্ট করে অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে